ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিকের যে নিয়োগ হয়েছিল 2014 টেট থেকে। প্রথম দফায় 2016 সালে 42,949 এবং পরের দফায় 2020 সালে 16,500, গোটাটা মিলে প্রায় 60,000 কাছাকাছি শিক্ষক নিয়োগ হয়েছিল। তো সেই মামলা সিঙ্গেল বেঞ্চে আমরা জানি জাস্টিস অমিতা ম্যাডাম প্যানেল প্রোডাকশন অর্ডার দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে অ্যাপিল হয়, বোর্ড অ্যাপিল করে যাতে প্যানেল প্রকাশ না হয়। সেই মামলা একাধিক বেঞ্চ ঘুরেই সেই মামলা আজকে জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চে আইটেম নাম্বার 15-এ ওঠে এবং এই যে শুনানি এখানে স্টে রয়েছে, এই মাস পর্যন্ত স্টে রয়েছে, মানে জুনের 30 তারিখ পর্যন্ত স্টে রয়েছে। তো সেই জায়গায় কিন্তু আজকে যে অগ্রগতি আজকে এই মামলায় হয়েছে সেটাও কিন্তু কম নয়, কারণ 7-7টা বছর অপেক্ষা করতে হচ্ছে 42,949 প্যানেল পাওয়ার জন্য। তো আরেকটু সময় অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে এই মামলায় যেটা আজকে হয়েছে, অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত তিনি পিটিশনারদের হয়ে অ্যাপিয়ার করেছিলেন এবং সেক্ষেত্রে মাত্র 4জন পিটিশনার হয়ে তিনি সওয়াল করেন এবং সেক্ষেত্রে এফিডেভিট তিনি জমা করেন, যেটা কিনা সিঙ্গেল বেঞ্চের একটা অর্ডার ছিল, যেটাতে 3টে ডেট এক্সটেন্ড করে কিন্তু তিনি আলটিমেটলি এফিডেভিট জমা করেছেন। এবং এই এফিডেভিটটা হচ্ছে লুকাস স্ট্যান্ডি পয়েন্টের উপর, অর্থাৎ মামলাকারীদের আদৌ কোনো এখতিয়ার আছে কিনা প্যানেল দেখার, সেটার উপর কিন্তু এফিডেভিট তিনি দাখিল করে দিয়েছেন। এটা বঞ্চিত সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে খুবই একটা ভালো খবর। এবং এখানে পর্ষদের হয়ে রাতুল বিশ্বাস তিনি দাঁড়িয়েছিলেন, অর্থাৎ অ্যাপিলেন্ট পার্টির হয়ে। তো সেক্ষেত্রে তিনি সময় চান যে 3 থেকে 4 দিন তাকে সময় দেওয়া হোক, কারণ রিপ্লাই ইন অপোজিশন তাকে কিন্তু জমা দিতে হবে। তো কোর্ট এক্ষেত্রে 1 সপ্তাহ টাইম দিয়েছে। এই মামলাটি কিন্তু জাস্ট আর বেশি সময় কিন্তু নিচ্ছে না, এই মাসের মধ্যে আবার মামলাটি উঠতে চলেছে। 1 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যেটা এফিডেভিট জমা তার রিপ্লাই জমা দেবে এবং এই মাসের মধ্যে আবার লিস্টেড হবে এবং সেক্ষেত্রে এই মামলা কিন্তু কনক্লুসিভ, একদম মানে কনক্লুডেড একটা হিয়ারিং কিন্তু হবে এবং সেক্ষেত্রে তারপরেই কিন্তু বোঝা যাবে যে স্টে উঠছে কি উঠছে না। তো আপাততভাবে যেটুকু খবর সেটা হচ্ছে এফিডেভিট যেটা গলার কাটা ছিল সেটা কিন্তু গলার থেকে নেমে গেছে, অর্থাৎ জাস্ট অ্যাডভোকেট সুদীপ্ত দাস কিন্তু তিনি ফাইল করে দিয়েছেন এবং বোর্ডও কিন্তু 1 সপ্তাহের মধ্যে তাদের ফাইল করতে হবে। যাক, এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সকলকে।